স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি তাজিন খন্দকার। শেষ টেস্ট খেলতে সিলেটে পাকিস্তান দল, চায়ের রাজ্যে রাতে পৌঁছাবে বাংলাদেশ। 16 মের সিরিজ নির্ধারণী ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। এবারে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক হোম টেস্ট জয়। রানা তাসকিনদের চ্যালেঞ্জ ছুড়লে অমন দশাই হয়। বোলিং এর ভেলকিতেই এখন শিকারে পটু বাঘেরা। সিরিজ জয়ে এবার চোখ রাখছে ওরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজেই মিলবে ঝকঝকে গাড়ি। স্পন্সরদের আস্থা অর্জনেই তামিমের বোর্ডের হুড়োহুড়ি। কারা যাবে সান মেরিনোয়, কারাই বা উঠবে মালদ্বীপের বিমানে? দলই হয়নি ঘোষণা, প্রস্তুতি কবে তা কে জানে। শেষ টেস্ট ঢাকায় স্থানান্তরের গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত নির্ধারিত ভেন্যুতেই হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট। সকাল 10:30টায় ঢাকা থেকে বিমানে করে সিলেটে পৌঁছায় মেন ইন গ্রিন। বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে টিম বাসে করে হোটেলে নেওয়া হয় সফররতদের। আজ রাতে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ দলের। সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্ট সামনে রেখে প্রস্তুত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচ ঘিরে সিলেটে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রথম টেস্টে 104 রানের জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে টাইগাররা। প্রথম টেস্ট জয়ের পর প্রশংসায় ভাসছেন ক্যাপ্টেন, সেটাই স্বাভাবিক। কিন্তু ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেকে নিয়ে কোনো উত্তর দিতেই আগ্রহী ছিলেন না নাজমুল হোসেন শান্ত। বরং জয়ের সমস্ত কৃতিত্ব দিয়েছেন তাসকিন আর নাহিদ রানাকে। ব্যাটাররা তাদের পার্ট শেষ করার পর দুই পেসার যা করেছেন তাতে রীতিমতো অভিভূত টাইগার অধিনায়ক। ইনিংস ঘোষণা করার মতো সাহসী সিদ্ধান্ত নেয়ার পেছনেও কৃতিত্ব দিয়েছেন দলের দারুণ এই বোলিং ইউনিটকেই। রানাকে বাউন্সার মারলে আবার বাউন্সার খাইতে হবে, সো আমি হইলে রানাকে বাউন্সার মারতাম না, কারণ আমার ওই শখ নাই অত জোরে বাউন্সার খেলা। এটা নতুন বাংলাদেশ, যেখানে কোনো ভয় ডর নেই। একেবারে সোজা সাপটা হুঁশিয়ারি প্রতিপক্ষের জন্য। ইট মারলে পাটকেল খেতে হবে, কোনো ছাড় দেয়া হবে না। কিন্তু দেশের মাটিতে সাদা পোশাকে প্রথমবার পাকিস্তানকে হারানোর কৃতিত্ব একা নাহিদ রানাকে দিতে নারাজ ক্যাপ্টেন। বোলিং ইউনিটের বাকিদের জন্য ছিল তার এক রাশ প্রশংসা। বিশেষ করে বিরূপ পরিস্থিতিতে তাসকিনের স্পেলটাই জয়ের ভিত্তি করে দিয়েছিল বলে বিশ্বাস শান্তর। পরে যে পথে সাফল্যের মুখ দেখেছেন নাহিদ রানা। তাসকিন স্টার্টটা দিয়েছিল, যেভাবে টির পরে এসে বোলিং শুরু করেছে, ওই 4-5 ওভার স্পেলটা আসলে মোমেন্টামটা আমার দিয়েছে, ফলোড বাই নাহিদ রানা। তো রানার আমরা জানি যে ও কত স্পেশাল এবং কত জোরে বল করে, এবং তার সাথে স্কিলটাও স্লোলি ডেভেলপ হচ্ছে। সো অনেক এনজয় করেছে, এবং অপোনেন্ট যেভাবে ভয় পাচ্ছিল ওর এগেইনস্টে, এটা দেখতে অবশ্যই ভালো লাগে। টেস্ট জয়ের পরও একটা বিষয় প্রশ্ন তুলে দিয়েছিল প্রেস মিটে, চতুর্থ দিনে মুমিনুলের ব্যাটিং। পরিস্থিতি অনুযায়ী আরও একটু দ্রুত উইলোবাজি করতে পারতেন কিনা মিনি, সে প্রশ্ন ছিল শান্তর কাছে। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের মতোই নিজের সতীর্থের পক্ষে ব্যাটিং শান্তর। সোজা জানিয়ে দিলেন ঢাকা টেস্টে দলের প্রয়োজন এবং চাহিদা মেনেই ব্যাটিং করেছেন সবাই। এই টেস্ট ম্যাচে কেউ স্লো ব্যাটিং করেনি। কন্ডিশন এবং অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী আমাদের যেভাবে ব্যাটিং করার দরকার ছিল, আমরা এক্স্যাক্টলি ওভাবেই ব্যাটিং করেছি। এই টেস্টে কিংবদন্তিদের তালিকায় নাম লেখানোর সুযোগ পেয়েছিলেন শান্ত। তৃতীয়বারের মতো টেস্টে জোড়া সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরতে হয় তাকে, কিন্তু এ নিয়ে কোনো আক্ষেপ নেই অধিনায়কের। তিনি বরং বোর্ডের কাছে কয়েকটা দাবি তুলে ধরলেন সতীর্থ পেসার এবং টেস্ট ক্রিকেটারদের জন্য। আমাদের পেস বোলারদেরকে আরেকটু ভালোভাবে মেনটেন করা, ওদেরকে আরো কিভাবে মেনটেন করা যায়, এই জিনিসটা আমি বলবো যে ওদের দিকে আরেকটু নজর রাখা। এবং আমার মনে হয় যে যারা পুরো টেস্ট টিমটা আছে বা টেস্ট শুধু খেলে, তাদেরকে আরো একটু কিভাবে অপরচুনিটিস দেওয়া যায়, আর একটু কিভাবে ইম্পর্টেন্স দেওয়া যায়। সিলেটের দ্বিতীয় টেস্টের আগে একটা মাইল ফলক হাতছানি দিচ্ছে শান্তকে। লাক্কাতুরায় জয় পেলে মুশফিককে ছাড়িয়ে তিনি হয়ে যাবেন বাংলাদেশের সবচেয়ে বেশি টেস্ট জয়ী অধিনায়ক। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে উচ্ছ্বসিত মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া সমর্থকরা। শান্তর অধিনায়কত্বের সঙ্গে নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে মুগ্ধ তারা। তবে ওপেনিং জুটিতে পরিবর্তন চান সমর্থকরা। তানজিদ তামিম বা অমিত হাসানের অভিষেকের অপেক্ষায় রয়েছেন ক্রিকেট প্রেমীরা। সিলেট টেস্টেও পাকিস্তানের বিপক্ষে এমন দাপুটে জয়ে সফররতদের হোয়াইট ওয়াশ করবে টাইগাররা, এমনটাই আশা সমর্থকদের।
এক্সাইটেড। বাংলাদেশ ফার্স্ট টাইম পাকিস্তানের সাথে দেশের মাটিতে প্রথম টেস্ট জয়লাভ করছে। আসলে অস্ট্রেলিয়া ইংল্যান্ড যখন টেস্ট করতো তো ওই খেলাগুলো দেখতে আকর্ষণ বাড়তো। আজকে খেলাটা উপভোগ করে সেম ওইরকম একটা আনন্দ উৎসব পেয়েছি। আলহামদুলিল্লাহ খুবই খুশি। শান্ত এক কথায় বলতে গেলে অসাধারণ ক্যাপ্টেন্সি, তার ফিল্ডিং সেট আপ, তার ব্যাটিং বলতে গেলে এক কথায় অসাধারণ। আমার কাছে মনে হয় ওপেনিং জুড়িটাতে যদি একটু অল্টারনেটিভ অপশন করা যায়, কারণ আমরা অনেক দিন ধরে মাহমুদুল হাসান জয়কে দেখছি, নিঃসন্দেহে উনি ভালো, তবে আমরা অমিত হাসানের ডেবু বা তানজিদ তামিমের ডেবুটা হলে আমার মনে হয় ব্যাটিং সাইডটা আরটু বেটার হবে বলে মনে হয়। লাঞ্চের আগে এভাবে সাহসী সিদ্ধান্ত, আমরা বাসবল ক্রিকেট যেটা বলে ম্যাককালামের মাধ্যমে আসছে, সেটার অনেকটা ফিল পাইছি যে ইংল্যান্ডের মতো একটা সাহসী সিদ্ধান্ত শান্ত ভাই নিয়েছে। বাংলাদেশ যখন এই অল্প রানে ইনিংসটা আর কি ঘোষণা করলো, তখন ভাবছিলাম যে ম্যাচটা আমাদের অনুকূলে নেই। তো আমাদের যে তরুণ উদীয়মান প্লেয়ার নাহিদ রানা, তার নৈপুণ্য দেখিয়েছে, ফাইবার পেয়েছে। বিশেষ করে নাহিদ রানার যে ফাইবারটা আজ খুব ভালো লেগেছে। সব মিলে বলা যায় হচ্ছে পেসার এবং স্পিনার সকলেরই ভূমিকা রয়েছে, যার ফলে হচ্ছে আমরা জয়লাভ করি। ক্রিকেটের আরও খবর। ভারতের জন্য বাংলাদেশের মাটি সবচেয়ে নিরাপদ। আসন্ন দ্বিপাক্ষিক সিরিজে টিম ইন্ডিয়া বাংলাদেশ সফর করলেই ক্রিকেট সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল তা স্বাভাবিক হয়ে যাবে। ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন বিসিবির সভাপতি তামিম ইকবাল। বেটিং রোধে রাষ্ট্রীয় আইন করার ব্যাপারে আইন ও জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি। আমরা ইন্ডিয়াতে যেতে চাই না। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের সময় এক কাণ্ডে তোলপাড় হয়েছিল ক্রিকেট বিশ্বে। কর্তাদের সিদ্ধান্তে বিশ্বকাপ মিস করতে হয়েছিল ক্রিকেটারদের, যার প্রেক্ষিতে সম্পর্ক খারাপ হয় আইসিসির সঙ্গে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান ভারতীয় হওয়ায় বিসিসিআইয়ের সঙ্গেও শুরু হয় টানাপোড়েন। বুলবুলের বোর্ডের এমন কর্মকাণ্ডের প্রথম সমালোচনা করেছিলেন তামিম ইকবাল। বিষয়গুলো নিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে কথা বলেছেন বর্তমান বোর্ড সভাপতি, যে সিদ্ধান্তকে চরম ভুল হিসেবে দেখছেন তিনি। বিশ্বকাপ নিয়ে যখন সমস্যা তৈরি হলো, সম্ভবত আমি প্রথম মুখ খুলেছিলাম। আগের প্রশাসন যেভাবে বিষয়টি সামলেছে তা ঠিক ছিল না। আইসিসি নমনীয় ছিল। ভারতীয় বোর্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্কই বা কি পর্যায়ে আছে? দায়িত্ব নিয়ে তামিম কথা বলেছেন কি বিসিসিআইয়ের প্রধানের সঙ্গে? মুস্তাফিজের যে বিষয় নিয়ে এত বড় ঘটনার জন্ম হলো, সেগুলোর সমাধান কিভাবে হবে? স্থগিত সিরিজেরই বা ভবিষ্যৎ কি? কোনো সমস্যা বা নিরাপত্তা ঝুঁকি নেই। ভারতের জন্য তা কখনোই ছিল না। ভারত দল যখন এখানে আসে, পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকে। মানুষ এই লড়াইটা ভালোবাসে। একটা দ্বিপাক্ষিক সিরিজ দুই পক্ষের সামনে এগিয়ে যাওয়ার দারুণ উপায় হতে পারে। ফিক্সিং বেটিং নিয়ে কঠোর অবস্থানে বর্তমান প্রশাসন। ক্রিকেটের এই বিস্ফোরা রোধে রাষ্ট্রীয় আইনের ব্যাপারে চেষ্টা করছে বিসিবি। বেটিং রোধে রাষ্ট্রীয় আইন করা সম্ভব। জাতীয় সংসদের স্পিকার টেস্ট ম্যাচ দেখতে এসেছিলেন। আমি বিষয়টি তার কাছে উত্থাপন করেছি। আমি ক্রীড়ামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। বিসিবির অ্যাকাউন্টে থাকা এফটি শুধু ব্যাংকে রেখে দেওয়ার জন্য নয়, এই অর্থ ক্রিকেট ও ক্রিকেটারদের উন্নয়নে খরচ করতে চান তামিম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পুরস্কার হিসেবে গাড়ি জেতার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি ক্রিকেটাররা। আর্থিকভাবে বোর্ডকে আরও সমৃদ্ধ করতে চান সভাপতি তামিম ইকবাল। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের খবর শুরুতে। দ্বিতীয় টেস্ট খেলতে রাতে সিলেট যাচ্ছে বাংলাদেশ দল, আর পাকিস্তান দল সকালেই পৌঁছে যাবে। প্রথম টেস্ট হারের পরদিনই সকালে সিলেটে পৌঁছান শান মাসুদের দল। আজ বিশ্রামে কাটাচ্ছে ক্রিকেটাররা, কাল থেকে নামবে অনুশীলনে। দুদিনের প্রস্তুতির পর 16 মে শুরু হবে দ্বিতীয় টেস্ট। যদিও আগামী সপ্তাহে আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টির শঙ্কা রয়েছে। প্রথম টেস্ট জিতে উজ্জীবিত নাজমুল হোসেন শান্তর দল। নিজ দেশের হারে কষ্ট পেলেও নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের সাবেকরা। নাহিদকে দেখে ওয়াসিম, ওয়াকার, শোয়েব আক্তারদের কথা মনে পড়ে গেছে সাবেক ক্রিকেটার বাসিত আলীর। আর রমিজ রাজার মতে নায়ক হওয়ার সেরা সুযোগ কাজে লাগিয়েছেন বাংলাদেশি পেসার। বলের গতির সঙ্গে আগ্রাসন আর আত্মবিশ্বাস, ওখানেই পরাস্ত প্রতিপক্ষ। কথাগুলো নাহিদ রানাকে নিয়ে। চাপাই এক্সপ্রেসের আগুন ছড়া বোলিংয়ে বাংলাদেশের মাটিতে প্রথমবার টেস্টে হারের তিক্ততা পাকিস্তানের। চতুর্থ ইনিংসে কোনো বাংলাদেশির ফাইফার, যা আগে কখনো দেখেনি ক্রিকেট বিশ্ব। ঢাকা টেস্টের শেষ দিন সফরকারীদের ভরকে দিয়ে গ্যালারিতে গর্জন তুলেছেন।
মোহাম্মদ রিজওয়ানকে বোকা বানিয়ে আলোড়ন ফেলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শান মাসুদ, সৌদ শাকিলের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও নাহিদ রানার গতির ঝলকে বিধ্বস্ত। নিজের 11 টেস্টে ছোট্ট ক্যারিয়ারে দ্বিতীয়বার 5 উইকেট রানার, সব মিলিয়ে উইকেট সংখ্যা 33। গতি তো বটে, বলের লাইন লেন্থের কারণে প্রশংসার দাবিদার 23 বছর বয়সী এ বোলার। সাবেক পাক ক্রিকেটার বাসিত আলী তুলনা করেছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসদের সাথে। उसकी पेस भी 132 की थी। নাজমুল শান্ত ম্যাচ সেরা, তবে আমার চোখে ম্যান অফ দ্য ম্যাচ নাহিদ রানা। সে পাকিস্তানের পুরনো বোলিং এর কথা মনে করিয়ে দিয়েছে, ওয়াসিম, ওয়াকার, শোয়েব আখতারদের কথা। उससे आप आइडिया करें। আর সাবেক পিসিবি সভাপতি রমিজ রাজার দাবি, পাকিস্তানকে চূর্ণ করে লাইমলাইট কেড়ে নেয়ার সেরা সুযোগ নিয়েছেন নাহিদ রানা। যখন এ ধরনের কন্ডিশন থাকে তখন বোলাররা চায় নিজের সেরা পারফরমেন্স করতে। 150 কিলোমিটার গতির বোলার তখন আর পেছনে ফিরে তাকায় না। পাকিস্তানের ব্যাটিং এর দুর্বলতা প্রকাশ পেয়েছে, তারা ভালো মানের পেস বোলিং খেলার কৌশল জানে না। খেলনে কি টেকনিক নেই। শুধু বাসিত আলী, রমিজ রাজা নয়, বিশ্ব গণমাধ্যমেও গুরুত্ব পেয়েছে নাহিদ রানার পারফরমেন্স। আল জাজিরা থেকে ফক্স স্পোর্টস, টাইমস অফ ইন্ডিয়া, সবখানে নাহিদ বন্দনা। আরিফুল ইসলাম, চ্যানেল 24। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট জয় বড় অর্জন, ক্রিকেটারদের পারফরমেন্স সাদা পোশাকে ধারাবাহিক উন্নতির প্রমাণ। এমন মত সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু এবং আকরাম খানের। নাহিদ রানার মতো বিশেষ ট্যালেন্টকে আলাদাভাবে পরিচর্যার তাগিদ তাদের। নাহিদ টেস্টে আছে, সব কিছু আছে, বাট এটা আমাদেরকে যারা ম্যানেজমেন্ট আছে ওদেরকে একটু ভালোভাবে চিন্তা করতে হবে, যেহেতু আমাদের অপশন কম এবং এরা যদি ফিট থাকে এবং আমরা রেজাল্ট পাচ্ছি, তাহলে এদেরকে ওইভাবে আমাদেরকে মনিটর করতে হবে। ওরও একটা ট্রেনার যদি থাকে সবসময় যেন ওকে মনিটর করে, তাহলে দেখবেন ও ইনজুরির থেকে ওরকম সমস্যা হবে না। হোম সয়েলে পাকিস্তানকে হারানো প্রথমবারের মতো, এটা তো আমাদের বিরাট অ্যাচিভমেন্ট, এবং ধারাবাহিকভাবে 3টা টেস্ট ম্যাচ পরপর জিতা, এটাও আমাদের জন্য একটা বিরাট পাওয়া। তো আমি মনে করি এই ধারাবাহিকতায় প্রসেসটা যদি ঠিক থাকে, ইনশাল্লাহ আশা করি সামনের টেস্টগুলি ভালো খেলবে। ঢাকা টেস্ট জয়ের পর ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে সুখবর পাচ্ছে বাংলাদেশি ক্রিকেটাররা। ক্যারিয়ার সেরা অবস্থানে 4 ক্রিকেটার, সবচেয়ে বেশি এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত। 16 ধাপে গিয়ে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 23 নম্বরে বাংলাদেশ অধিনায়ক। মুশফিকের উন্নতি 2 ধাপ, আছেন 17 নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ে 5 ধাপে গিয়ে 64 নম্বরে নাহিদ রানা। স্পিনার তাইজুল ইসলামও ক্যারিয়ার সেরা অবস্থানে 3 ধাপে গিয়ে 13 নম্বরে। শীর্ষস্থানের কোনো পরিবর্তন হয়নি। নির্বাচনী প্রক্রিয়ায় আরও 1 ধাপে গিয়েছে ক্রিকেট বোর্ড। গঠন করা হয়েছে 3 সদস্যের নির্বাচন কমিশন। কমিটির প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী আহসানুল করিমকে। গাজীপুর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা এবং উন্নয়ন পরিচালক ABM এহসানুল মামুন কমিশনের সদস্য। এই নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণার পাশাপাশি নির্বাচনী নিয়ম প্রণয়ন করবে। এর আগে কাউন্সিলর তালিকা চেয়ে বিভিন্ন বিভাগ, জেলা, ক্লাব এবং সংস্থার কাছে চিঠি দিয়েছে বিসিবি। 16 মের মধ্যে তালিকা পাঠাতে হবে ক্রিকেট বোর্ডে। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন কমিটি ভেঙে গত মাসে অ্যাডহক কমিটি করে ক্রীড়া পরিষদ। জুনের মধ্যে নির্বাচন করার কথা জানিয়েছেন বর্তমান সভাপতি তামিম ইকবাল, যিনি নিজেও প্রার্থী। বিশ্বকাপের বাকি আর মাত্র 29 দিন। কর্তোয়া, ডি ব্রুইনা, লুকাকুদের মতো অভিজ্ঞদের রেখে 2026 বিশ্বকাপের জন্য 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড দিয়েছে বেলজিয়াম। ডিফেন্সে অবশ্য নতুন মুখ আর তরুণদের প্রাধান্য দিয়েছেন কোচ রুদি গার্সিয়া। আছেন থমাস মুনিয়ের, টিমোথি ক্যাস্তানিয়ের মতো তারকারা। মিডফিল্ডের প্রাণ ভোমরা কেভিন ডি ব্রুইনা এবারও আছেন। চতুর্থ বিশ্বকাপ খেলার অপেক্ষায় তিনি। এছাড়াও বরসার নাম টিলেমান্স এবং উইটসেল। 4 বিশ্বকাপ খেলতে চলেছেন রোমেলু লুকাকু। এছাড়াও লিয়ান্দ্রো ট্রসার্ড, জেরেমি ডোকুর মতো তারকা দলের ফ্রন্টলাইন সামলাবেন। দলের নাম্বার 1 গোলরক্ষক থিবো কর্তোয়ার পাশাপাশি ম্যাট সেলস আর সেন্ট ল্যামেন্স থাকবেন ব্যাকআপ হিসেবে। জি গ্রুপে রেড ডেভিলদের প্রতিপক্ষ মিশর, ইরান এবং নিউজিল্যান্ড। আবেগের বশে নয়, ফিটনেস আর ফর্ম দিয়ে নেইমারকে বিশ্বকাপ দলে জায়গা পেতে হবে বলছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান ট্যাকটিশিয়ানের দাবি, নেইমার চূড়ান্ত দলে থাকুক বা না থাকুক, ব্রাজিলের সেরা দলটি খেলবে বিশ্বকাপে।
প্রায় 3 বছর পর ব্রাজিল জার্সিতে মাঠে নামার অপেক্ষায় নেইমার। সেই অপেক্ষার অবসান কি বিশ্বকাপে নাকি আরও দেরিতে? কোচ কার্লো আনচেলত্তির কড়া বার্তা, আবেগের বশে নেইমারকে দলে নেওয়া হবে না, ফিটনেস আর ফর্ম দিয়েই জায়গা পেতে হবে চূড়ান্ত দলে। তবে ইতালিয়ান ট্যাকটিশিয়ানের কথা আরও আশাবাদী করতে পারে নেইমার ভক্তদের। আবেগের বশে নয়, নেইমারকে যদি দলে নেওয়া হয় সেটা ফিটনেস আর ফর্মের ভিত্তিতে। চোট থেকে সেরে উঠতে সে কঠোর পরিশ্রম করছে। গেল 15-20 দিনে সে ভালো ম্যাচ খেলেছে। সম্প্রতি তার ফিটনেসের উন্নতিও হয়েছে। ব্রাজিলিয়ান পোস্টার বয়কে বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখা হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে আনচেলত্তির দাবি, ব্রাজিলের সেরা দলটাই খেলবে বিশ্বকাপ। ব্রাজিলের সব ফুটবলার সম্পর্কে আমার কাছে যে তথ্য আছে তা অন্য কারো কাছে নেই। তার মানে এই নয় যে আমি একটি নিখুঁত দল করতে পারবো, কিন্তু অন্যদের তুলনায় ভালো একটা দল করব এটা নিশ্চিত। নেইমার থাকুক বা না থাকুক সেটা মুখ্য বিষয় নয়। আশা করছি বিশ্বকাপের শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। 18 মে চূড়ান্ত হবে ব্রাজিলের বিশ্বকাপ দল। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের কাছে ফুটবল মানেই লিওনেল মেসি। তারকা অ্যাথলেটদের বিশ্বকাপ ভাবনা নিয়ে মাসব্যাপী আয়োজনের দ্বিতীয় পর্বে জানব রিশাদ হোসেনের বিশ্বকাপ ভাবনা। বিশ্বকাপ নিয়ে কোনো পরিকল্পনা নেই, জাস্ট মেসির খেলা যেদিন হয় ওই দিন খেলা দেখি, এমনি কোনো খেলা দেখা হয় না নর্মালিও। খেলা দেখতে দেখতে ফ্যান হয়ে গেছে, মানে অনেক সময় অনেক টাফ সময় একটা গোল করে বা 2-3টা প্লেয়ারকে ডস দিয়ে গোল দেয়, এগুলো ভালো লাগতো, তখন থেকে অটোমেটিকলি ফ্যান হয়ে গেছে। স্মৃতি বলতে ওরকম কোনো কিছু নাই, জাস্ট ওয়ার্ল্ড কাপের সময় একবার কষ্ট পাইছিলাম যে আর্জেন্টিনা হারে গেছিলো মেসি অনেক, তো তখন একটু কষ্ট পাইছিলাম। আর্জেন্টিনা খেলা দেখা হয়, বাট সাপোর্ট ওরকম নর্মালি একদম 100% করি না, জাস্ট মেসি খেলাটা দেখা হয়। পছন্দের দল আর্জেন্টিনা, তবে পরিশ্রম আর যখন ম্যাচটা ফিনিশিং টাচের অপেক্ষায়, তখন গতির ঝড় তুলে নাহিদ রানা আজ যেন সাক্ষাৎ কালবৈশাখী। সাপোর্টিং রোলে তাইজুল আর মিরাজ গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিলেন তারা। ফাইনাল রেজাল্ট 104 রানের ঐতিহাসিক জয় বাংলাদেশের। যেন আকাশের মেঘও বিজয়ের আনন্দে সরে গিয়ে রোদ হাসলো। এটা যে শুধু একটা জয় না, এটা একটা স্টেটমেন্ট। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের পথে এক বিশাল ধাপ। সিলেটের দ্বিতীয় টেস্টের আগে এই জয় টিম টাইগার্সকে যে মোমেন্টাম দিল, তাতে বলাই যায় পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। তাজিন খন্দকার, 71। বদলে গেছে বাংলাদেশ। এখন শেষ দিন পর্যন্ত রোমাঞ্চ ছড়িয়ে জয়টা তুলে নিতে জানে ওরা। ক্রিকেটের বাঘেরা শিকারে পটু হওয়ার বড় রহস্য দুর্দান্ত বোলিং অ্যাটাক। মিরপুর টেস্ট জিতে বোলারদেরই বেশি কৃতিত্ব দিলেন কাপ্তান নাজমুল শান্ত। এবার সিরিজ জেতায় চোখ টিম বাংলাদেশের। সাইফুল রূপকের রিপোর্ট। স্টাম্প উড়ে গেল। নাহিদ রানা এমনই এক চরিত্র, প্রতি ম্যাচেই সাদা বলে কিংবা লাল বলে ভিন্ন কিছু করে ভক্তদের মনে জায়গা করে নিচ্ছে। রিজওয়ান বোকা বনে গেছেন। নাহিদ রানার গতিময় একটা ডেলিভারি রিজওয়ান বুঝতেই পারেননি। নাহিদ রানাকে আমরা চিনি গতির জন্য বিখ্যাত, নাহিদ রানাকে আমরা চিনি দুর্দান্ত ইয়র্কার দিতে পারেন, বাউন্সার দিতে পারেন, কিন্তু আজকাল তিনি ভিন্ন বোলিং করে প্রতিপক্ষ ব্যাটারদের ভিন্নভাবে আউট করে শুধু প্রতিপক্ষকেই চমকে দিচ্ছেন না, স্লিপে থাকা ক্যাপ্টেন শান্ত, কিপার লিটনও চমকে গেছেন নাহিদ রানার এই ভ্যারিয়েশন দেখে। বল রিভার্স রানা একটু সারপ্রাইজিং। আমি লিটন স্পেশালি পিছনে থেকে আলাপ করতেছিলাম যে বলটা এইভাবে ভেতরে আসবে রানার বল, এটা আমরা দুজনে এক্সপেক্ট করিনি। একটা পজিটিভ সাইন যে রানাও রিভার্স করাইতে পারে, যে টাস্কিন করায়, ইবাদত করায় বা শরীফুল খালেদেরা সবসময় এই জিনিসটা করে থাকে, বাট রানাও স্লোলি এই জিনিসটা শিখছে। রানার আমরা জানি যে ও কত স্পেশাল এবং কত জোরে বল করে, এবং তার সাথে স্কিলটাও স্লোলি ডেভেলপ হচ্ছে। সো অনেক এনজয় করেছে এবং অপোনেন্ট